আমাদের যে দুর্বলতাগুলো আছে সেগুলো আমরা কাটাবো এবং যে মানুষ আমাদেরকে সাহায্য করলেন না ভবিষ্যতে তারা যাতে আমাদের সহযোগিতা সাহায্য সমর্থন করেন সে ব্যাপারে আমরা নিজেদেরকেই তার উপযুক্ত হয়ে গড়ে তুলব। প্রথমত ঠিক করেছি যে গোটা নির্বাচন প্রক্রিয়া আমাদের যে ভূমিকা আমাদের যে কাজকর্ম সেটা আমরা পর্যালোচনা করব, ফলাফল সেটা পর্যালোচনা করব। এটা তিনভাবে হবে। এক, পার্টি যারা সংগঠন কাজ করে তাদের একটা মিটিং করে আলোচনা করে নিজে ঠিক করছেন, একেবারে নিচে থেকে উপর পর্যন্ত। আমাদের কেন্দ্রীয় কমিটির বৈঠক আছে এই মাসের শেষে, সেখানে আমরা প্রাথমিক পর্যালোচনা শেষ করব। রাজ্য কমিটির মিটিং আছে 19 আর 20 জুন, আর 28 থেকে 30 হচ্ছে কেন্দ্রীয় কমিটির বৈঠক দিল্লিতে। তাছাড়াও যারা সিপিআইএম করে না কিন্তু আমাদের দরদি কংগ্রেস কর্মী, অন্য বামফ্রন্ট কর্মী, রাজনীতি করেন না এমন অংশের মানুষ যারা নির্বাচনের সময় আমাদের সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, অংশগ্রহণ করেছেন, ভূমিকা পালন করেছেন, তাদের কাছ থেকে আমরা তাদের মতামত শুনব, তাদের আলোচনা সমালোচনা সাজেশন পরামর্শ যা থাকে। এছাড়াও এমনি যেমন যারা খুব কাছাকাছি থেকে নির্বাচনটা ফলো করেছে, খবর নিয়েছে, খবর দিয়েছে, খবর রাখে, রাজনীতি করে না বা অন্য রাজনীতি করে, তাদেরও যে কিছু মত থাকে সেগুলোকে আমরা প্রক্রিয়া নিচ্ছি যাতে ইন্টারাকশন করে সেখান থেকে আমরা নিয়ে আসতে পারি। এই তিনটে ভাবে যা তথ্য আসবে তার উপর দাঁড়িয়ে আমরা আমাদের শুধু পর্যালোচনা করবো তা নয়, এর পরবর্তী যে পদক্ষেপগুলো আছে সাংগঠনিক রাজনৈতিক আন্দোলন সংগ্রাম সংগঠন এবং নির্বাচনে সে ব্যাপারে আমাদের ভূমিকা আমরা স্থির করব, আমাদের রোড ম্যাপ তৈরি করব। আমি এখানে যেহেতু মুর্শিদাবাদ কেন্দ্রে প্রার্থী হয়েছিলাম, আগের দিনও বলেছি, যারা বিশাল অংশের মানুষ সমর্থন করেছেন, জয়ী না হলেও মন প্রাণ দিয়ে অনেকে বিশাল অংশের মানুষ কাজ করেছেন। তার মধ্যে আমাদের কর্মীরা, আমাদের দলের বাইরে কংগ্রেস কর্মী, বামফ্রন্টের নেতৃত্বের অংশ এবং তার ছাড়াও রাজনীতি করে না তরুণ প্রজন্মের লোকজন বা রাজনীতি আগে করতো এখন উৎসাহ হারিয়ে ফেলেছে তারা, বয়স্ক মানুষজন, একটা বড় অংশের মানুষ, এমনকি সংবাদপত্র যারা মাধ্যমে কাজ করেন তাদেরও নানান রকমের সহযোগিতা আমরা পেয়েছি। তাদের সবাইকে আমি ধন্যবাদ জানিয়েছি। এবং যে মানুষ আশা করেছিলেন যে জয় হয়ে যাবে, জয়ী হয়ে যাব, আমরা এখানে লড়াইটা ভালোই করা হয়েছে, জয় হয়নি, তো তাতেও আমি নিশ্চয়ই বলবো যে এটা আশাহত হওয়ার কথা নয়, জয় পরাজয় অংশ। আমরা এর মধ্যে দাঁড়িয়ে যে সমস্ত বিষয়গুলো মানুষের কাছে নিয়ে গেছিলাম, মানুষ যে সমস্ত বিষয়গুলো জানিয়েছিলেন, যে দাবি যে সমস্যাগুলোর সম্মুখীন তারা হয়েছেন, সেগুলো নিয়ে আমরা আন্দোলন সংগ্রামের মারফত সেই মানুষকে সঙ্গে নিয়েই সেই দাবিগুলো আদায় করার চেষ্টা করব এবং লড়াই জারি থাকবে। আমাদের যে দুর্বলতাগুলো আছে সেগুলো আমরা কাটাবো এবং যে মানুষ আমাদেরকে সাহায্য করলেন না ভবিষ্যতে তারা যাতে আমাদের সহযোগিতা সাহায্য সমর্থন করেন সে ব্যাপারে আমরা নিজেদেরকেই তার উপযুক্ত হয়ে গড়ে তুলব।